রাত 12টা, বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। শহরের নামকরা ব্যবসায়ী অনিমেষ চ্যাটার্জি নিজের ঘরে খুন হলেন। কিন্তু রহস্য হলো ঘরের দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ। দয়া, দরজা ভেঙে ফেলো। তবে কি খুনি কোনো অদৃশ্য ছায়া? এসিপি প্রদ্যুমন দলবল নিয়ে পৌঁছালেন। দরজা ভাঙা হলো, কিন্তু অভিজিৎ দেখল সব জানালা ভেতর থেকে বন্ধ। ডক্টর সালুমকে জানালেন বিষ দিয়ে খুন করা হয়েছে, কিন্তু শরীরে কোনো সিরিঞ্জের দাগ নেই। অভিজিৎ টেবিলের নিচে একটি ছেঁড়া নীল ডায়েরির পাতা খুঁজে পেল, যেখানে লেখা ছিল আগামীকাল রাত 12টায় সব শেষ হয়ে যাবে। সন্দেহের তালিকায় অনিমেষের ভাই ঋত্বিক, পার্টনার রোহিত এবং কাজের লোক রামু। সবার নামের শুরুতেই আছে, কিন্তু সবারই খুনের সময়কার অ্যালিবাই ছিল। ফরেনসিক ল্যাবে ডক্টর সালুমকে এসিপিকে ডাকলেন। তিনি দেখালেন ঘরের এসির ভেন্টে একটি বিশেষ বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছিল। এই গ্যাস রক্তের সংস্পর্শে এলে বিষে পরিণত হয়। এসিপি বুঝলেন খুনি ঘরে ঢোকেনি, সে বাইরে থেকেই রিমোট কন্ট্রোলে এসি চালিয়ে গ্যাস ছেড়েছে। ঋত্বিক তার ফোনের অ্যাপ দিয়ে এসি নিয়ন্ত্রণ করেছিল। নীল ডায়েরির পাতাটি সে নিজেই রেখেছিল যাতে অন্যদের উপর সন্দেহ যায়। ঋত্বিক পালানোর চেষ্টা করল, কিন্তু দয়া তাকে এক বিশাল চড় মারল। এসিপি বললেন, ফাঁসিকার তোমার জন্য অপেক্ষা করছে ঋত্বিক। মনে রাখবে, সিআইডির নজর থেকে কেউ বাঁচতে পারে না।